প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে আবেদন নেওয়া হচ্ছে সেরা 6টি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং যেখানে সমস্ত ভ্যাকেন্সি নিয়ে মোট শূন্যপদ রয়েছে 60,000-এর কাছাকাছি, যার জন্য অবশ্যই তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, বয়স সীমা কি চা হয়েছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, সেরা 6টি চাকরি বিজ্ঞপ্তির মধ্যে প্রথম এখানে হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার ভ্যাকেন্সি 2025, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিছুদিন আগে কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখন বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল ড্রাইভার পোস্ট, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 1124টি। তবে একটা কথা বলে রাখি, এই ভ্যাকেন্সির জন্য তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা চা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, ওকে, এবং বয়স সীমা চা হয়েছে 21 থেকে 27 বছরের মধ্যে। এবং তোমাদের বলে রাখি, এখানে যে সমস্ত জব ভ্যাকেন্সির কথা বলবো, প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে, ওকে। এবার এখানে আবেদন কিভাবে করতে হবে, এই সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য CISF RECTT.CISF.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন বর্তমানে চলছে, যার লাস্ট ডেট রয়েছে 4/3/2025 তারিখ পর্যন্ত। তোমরা দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে রেলওয়ে DFCCIL রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যার তরফ থেকে কিছুদিন আগে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছিল ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। যেমন এখানে পোস্টের নাম কি রাখা হয়েছে, জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং এমটেস্ট ETC পোস্টের কিন্তু তোমরা এখন বর্তমানে অনলাইন আবেদন করতে পারো, যার জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 642টি, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টে, যেমন এমটেস্ট পোস্টে, আবার কোনো কোনো পোস্টে ডিপ্লোমা চা হয়েছে, ওকে। এবং এখানে বয়স সীমাও কিন্তু ভিন্ন ভিন্ন চা হয়েছে, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, এখানে কিন্তু যেহেতু এখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, তাদের কিন্তু এখানে এজ লিমিটও কিন্তু ভিন্ন ভিন্ন চা হয়েছে। কোনো কোনো পোস্টে তোমরা এখানে আবেদন করলে তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 30 বছর, আবার কোনো কোনো পোস্টে চেক করা হবে 18 থেকে 33 বছর, ওকে। এবার এখানে আবেদন করার জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ DFCCIL.com, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখানে তোমাদের যে সমস্ত জব ভ্যাকেন্সির কথা বলছি, এই সমস্ত জব ভ্যাকেন্সির জন্য তোমাদের সঠিকভাবে কীভাবে অনলাইন আবেদন করতে হবে, প্রত্যেকটি অনলাইন আবেদন করার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে কিংবা না ফর্ম ফিল আপ করে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিও দেখে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, ওকে। এবার এখানে যে অনলাইন আবেদন বর্তমানে চলছে, এর লাস্ট ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে পোস্ট অফিসের জিডিএস ভ্যাকেন্সি 2025। এই 2025-এর শুরুতেই আবার পুনরায় পোস্ট অফিসের তরফে জিডিএস এর জন্য নতুন নোটিফিকেশন আউট করা হয়েছে এবং বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে 3টি পোস্ট রয়েছে। একটা হচ্ছে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দ্বিতীয় হচ্ছে ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তৃতীয় হচ্ছে ডাক সেবক, ওকে। যেখানে 3টি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 21,413টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং একটা কথা বলে রাখি, এই বছরও কিন্তু তোমাদের সেম নিয়ম রাখা হয়েছে, অর্থাৎ মাধ্যমিকের যে তোমাদের নাম্বার পার্সেন্টেজ রয়েছে, ওই নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের মাধ্যমিকের নাম্বার বেশি থাকলে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে, ওকে। এজ লিমিট তোমাদের চেক করা হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং আবেদন করার জন্য ইন্ডিয়া পোস্ট GDS online.government.in এখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। এবং এখানে যে অনলাইন আবেদন বর্তমানে চলছে, এর লাস্ট ডেট রয়েছে 3/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 মার্চ
তারিখ পর্যন্ত। ওকে, তাই তোমাদের সবার জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় একটা দারুণ অপরচুনিটি। এখানে প্রায় 22,000-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু রয়েছে এই পোস্ট অফিস জিডিএসের জন্য। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারো, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1 ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য এখন বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও চলছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেমন পয়েন্টসম্যান বি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, এসএনটি ইত্যাদি। এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 32,438টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যতগুলো পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এলিজিবল। তোমাদের যদি কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে থাকে, তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবার মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যদি আদার কোয়ালিফিকেশন থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের সময় অ্যাড করতে পারো, কোন রকম অসুবিধা নেই। কিন্তু তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটা পোস্টের জন্য, যার জন্য কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে, কোন পোস্টটাকে তুমি প্রথম রাখতে চাও, কোন পোস্টটাকে তুমি দ্বিতীয় রাখতে চাও। ওকে, এবার এখানে তোমাদের অনলাইনে কিভাবে সঠিকভাবে আবেদন করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে আরআরবি গ্রুপ ডি 2025 প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবার এখানে এজ লিমিট চাওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে 18 থেকে 33 বছরের মধ্যে। তবে তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে rrbapply.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন যে বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে, এই লাস্ট ডেট রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। নেক্সট 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025। সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়ার তরফ থেকে কিছুদিন আগে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে এই পোস্টের জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 241টি, যার জন্য তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে গ্রাজুয়েশনের পাশাপাশি অবশ্যই তোমাদের একটা টাইপিং জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে। এবার এখানে এজ লিমিট তোমাদের চা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.sci.government.in। এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন করা যাবে 8ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা সুপ্রিম কোর্টের মধ্যে চাকরি পেতে চাও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে, অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। এবার লাস্ট 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবি কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমবায় কিছু ব্যাংকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে ছেলে ও মেয়েরা। যেখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সুপারভাইজার, ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এই সমস্ত পোস্ট মিলে মোট শূন্যপদ রাখা হয়েছে 85 অর্থাৎ 85টি, যার জন্য তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.webcsc.org। এই অফিসিয়ালে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন চলবে আগামী 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমবায় ব্যাংকে চাকরি পেতে চাও, অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি, তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তোমাদের 6টি জব ভ্যাকেন্সি কথা বললাম, এই 6টি জব ভ্যাকেন্সি মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 60,000-এর কাছাকাছি। তাই অবশ্যই তোমরা যারা এলিজিবল মাল্টিপল জব ভ্যাকেন্সির জন্য অবশ্যই কিন্তু মাল্টিপল পোস্টে তোমরা আবেদন করতে পারো। যেমন তুমি যদি পোস্ট অফিসের জন্য আবেদন করে থাকো, তুমি কিন্তু এখানে আরআরবি গ্রুপ ডির জন্য আবেদন করতে পারো। আবার তুমি যদি এখানে সুপ্রিম কোর্টে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করে থাকো, তুমি কিন্তু এখানে ডব্লিউবি কোঅপারেটিভ ব্যাংকের জন্য আবেদন করতে পারো। তাই অবশ্যই তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে, তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, মাল্টিপল জব ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। ওকে।